হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে ক্লাস 12-এর সায়েন্স ফিজিক্সের তড়িৎচুম্বকত্ব লেসনের প্রবলেম সেট 1 শুরু হবে, ঠিক আছে? তো দেখো, তড়িৎচুম্বকত্ব লেসন, ঠিক আছে? তড়িৎ চুম্বকত্ব, ঠিক আছে, লেসনের প্রবলেম সেট 1 শুরু হবে। ওকে, প্রবলেম সেট 1 শুরু হবে, বেশ। তো দেখো, ফার্স্ট অঙ্ক প্রবলেম সেট 1-এ তাহলে কী বলেছে দেখো, বলেছে 1 নম্বর অঙ্কটা বলেছে 4 সেমি দূরত্বে রাখা দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তার। বেশ, প্রথমে লিখিনি, তারপরে যেটা যেটা বলবে সেটা প্রথম লিখি, তাহলে বুঝতে বেশি ভালো সুবিধা হবে বুঝতে। কি বলছে? 4 সেমি দূরত্বে রাখা দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তার। বেশ, তো কি বলছে ব্যাপারটা? এখানে ব্যাপারটা বললো যে দুটো সমান্তরাল তার, ঠিক আছে, যেভাবে রাখা আছে, যাদের দূরত্বটা যেন কত বললো, 4 সেমি দূরত্বে রাখা আছে। বেশ, তো তার মানে এটা 4 সেমি দূরত্বে রাখা আছে, ঠিক আছে? এটা 4 সেমি দূরত্ব। ওকে, এটা 4 সেমি দূরত্বে রাখা আছে। বেশ, তারপরে এবার পড়ো, বলছে তারের মধ্য দিয়েই 10 এম্পিয়ার প্রবাহ চলছে। আচ্ছা, তাহলে এখানে বলে দিচ্ছে I = 10 এম্পিয়ার। ওকে, বেশ, তারপরে পড়ো, বলছে আচ্ছা এখানে চার সেমি ব্যাপারটা বলছে, তাই তো? আচ্ছা, যদি এখানে 4 সেমি, তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি মধ্যে, এখানে আবার কী বলছে ভালো করে বলছে, দুটি প্রবাহ পরস্পর বিপরীতমুখী। আচ্ছা, দুটো প্রবাহ বলছে পরস্পর বিপরীতমুখী, ঠিক আছে? বিপরীতমুখী বললো, অর্থাৎ এইটা যা হবে সেটা বিপরীত উল্টো। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম না, দেখো ভালো করে, যদি এইখানটা যদি এদিকে যায় তো তাও এটা মধ্যেখানে চুম্বক ক্ষেত্রটা এভাবে হবে, আবার যদি এদিকে যায় তাও চুম্বক ক্ষেত্রটা এদিকে যাবে। ওকে, তো তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে যদি ধরা হয় তাহলে এই 4 সেমির এইটুকুর দূরত্ব হলো 2 সেমি, আর এখান থেকে এইটুকুর দূরত্ব হলো 2 সেমি, ঠিক আছে? তো তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব 2 সেমি, এইটুকু দূরত্ব হচ্ছে 2 সেমি, ঠিক আছে? বেশ, এবার এটা বুঝতে পারলে? তো এইবার দেখো কি বলেছে, তারপরে বলেছে যে তার দুটির ঠিক মাঝের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত। হ্যাঁ, তো তার দুটোর ঠিক মাঝের একটা বিন্দু দিয়েছে, ওই মাঝের বিন্দুতে তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত। বেশ, তো চৌম্বক ক্ষেত্র, বেশ, চৌম্বক ক্ষেত্রের মানটা কত জিজ্ঞেস করেছে। বেশ, তো তাহলে অঙ্কটা তাহলে কীভাবে করবো? এখানে দুটোই যদি এইদিকে যায়, দুটোই যদি মধ্যখানে যদি এইরকম হয়, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে দুটোই সেম, মানে নেট হচ্ছে এখানে যেহেতু দুটো ডাইরেকশনই একই দিকে, তাহলে লব্ধি বল যদি বের করতে বলে তাহলে কি হবে না, ব্যাপারটা এরকম হবে, বি ইকুয়াল টু, মানে আমি এখানে নাম এটার নাম, ঠিক আছে, বি ইকুয়াল টু B1 + B2, ঠিক আছে, বি ইকুয়াল টু B1 + B2। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে B1 আর B2 বের করব, দিয়ে সেটা ইকুয়াল করে দেবো। মানে বিটা, ঠিক আছে, মানে বি ইকুয়াল টু B1 + B2, ঠিক আছে, সেটা B1 আর B2টা যদি যোগ করে দেওয়া হয় তাহলে আসল বিটা বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে এখানে চৌম্বক ক্ষেত্রের মানটা তাহলে বেরিয়ে যাবে। মানে দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, এখানে B1 নাম দিলাম। ওকে, তো বি এর এখানে সূত্রটা কি? এটা হচ্ছে ইনফাইনাইটের ক্ষেত্রে সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে ইনফাইনাইটের ক্ষেত্রে সূত্র কি, μ0/4π ইন্টু 2π/r ইন্টু 2π/r। এটা হলো ইনফাইনাইটের ক্ষেত্রে সূত্র। কিসের ক্ষেত্রে? এটা হলো ইনফাইনাইটের সূত্র, ইনফাইনাইট। ওকে, এটা হলো ইনফাইনাইটের ক্ষেত্রে সূত্রটা, ঠিক আছে? তো B1 নাম দিলাম μ0/4π ইন্টু 2π/r। ওকে, তো এখানে μ0/4π এর মান কত? μ0/4π এর মান, এখানে μ0/4π এর মান হলো 10⁻⁻7। এখানে লিখে নেবে, এখানে আরেকটা দিলাম, এখানে μ0/4π এর মান হচ্ছে 10⁻⁻7। ওকে,
এটা মনে রাখবে, ঠিক আছে? মানে যদি কেউ বলে মিউ নটের মান, তাহলে 4 পাই ইন্টু 10⁻⁷ লিখতে পারি তো, তাই না? সেটা কোনো ব্যাপার না। এটা মনে রাখবে যে মিউ নট বাই 4 পাই হচ্ছে 10⁻⁷। ওকে, বেশ। আর বলেছে 2 পাই, ঠিক আছে, মানে ইন্টু দিয়ে এটা হয়ে গেল, তা 2 ইন্টু সরি এটা 2i, তো এটা পাই না, ঠিক আছে, এটা 2i, ভাবছি এটা 2i, ঠিক আছে, মানে মিউ নট বাই 4 পাই ইন্টু 2i/r। ওকে, তো 2i, এটা তো আয়ের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার আছে, তাই তো, অ্যাম্পিয়ারই থাকে এটা। তো 10/r, আচ্ছা আর এর মানটা বের করেছি, এটা কিন্তু 4 সেমি দূরত্ব। আর যদি এটা ভাঙা হয় তাহলে এটা অর্ধেক, মানে এটা তো এখান থেকে এটুকু দূরত্ব 2 সেমি, এটুকু দূরত্ব 2 সেমি, তাহলে r ইকুয়াল হচ্ছে 2 সেমি। আচ্ছা মিটারে করছি, তাই তো, তাহলে 2 ইন্টু 10⁻² মিটার। ওকে, 2 ইন্টু 10⁻² মিটার, তাহলে এখানে 2 ইন্টু 10⁻² মিটার। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? বেশ, তারপরে দেখো, তাহলে এটা এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে এটা হবে 10⁻, এখানে 10⁻⁻4 টেসলা। ওকে, এটা বেরোবে, ঠিক আছে, 10⁻⁻4। এবার B1 বেরোলো, এবার তাহলে তোমাকে B2 বের করবো। B2টার সূত্র কি? সেই একই সূত্র, মিউ নট বাই 4 পাই ইন্টু 2i/r। ওকে, মিউ নট বাই 4 পাই ইন্টু 2i/r। ওকে, তো করো, মিউ নট হলো কত? মিউ নট বাই 4 পাই হলো 10⁻⁷ ইন্টু 2 ইন্টু আই কত না, আই হলো 10, আর আর কত? আর হলো সে একই অ্যান্সারই বেরোবে, ঠিক আছে, সেইটাই না, 2 ইন্টু 10⁻², তার মানে এখানেও বেরোবে ওই 10⁻⁴ টেসলা। ওকে, এইবার ব্যাপার হচ্ছে না, যেটা বললাম এখানে যে বি ইকুয়াল টু, যাতে সবারই যাতে নিট এখানে যদি সে একই দিকেই হচ্ছে, তার মানে বি ইকুয়াল টু B1 প্লাস B2, ঠিক আছে, এই সূত্র। মানে দেখো, বি ইকুয়াল টু B1 প্লাস B2, মানে বি ইকুয়াল টু B1 প্লাস B2, B1-এর জায়গায় যারা লেখো, হ্যাঁ, এটা বিপি বা যা হোক নাম দিয়েছিল, সেটা কোনো ব্যাপার না, যাই হোক, B1 হচ্ছে 10⁻⁴ প্লাস 10⁻⁴। এটাকে ক্যালকুলেশন করে বেরিয়ে পড়বে 2 ইন্টু 10⁻⁴ টেসলা, বা 0.0002 টেসলা, সে একই ব্যাপার। তাহলে অঙ্কটা দেখো মিলে গেছে অ্যান্সারের সঙ্গে, ঠিক আছে, তাই বুঝতে পারলে অঙ্কটা? ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। বেশ, দেখো এটা 1 নম্বরের অঙ্ক হলো তো, ধীরে ধীরে খুব সহজ অঙ্ক। এই প্রথম অঙ্কটা একটু ইয়ে ছিল, ঠিক আছে, এটা বুঝতে কোনো অসুবিধাও হবে না, ঠিক আছে। দেখো ধীরে ধীরে খুবই সহজ অঙ্ক সামনে আসছে। দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে পড়ো, 2 নম্বর অঙ্কটা পড়ো। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে একটি দীর্ঘ তার PQRকে কিউ বিন্দুতে সমকোণে বাঁকানো আছে, ঠিক আছে, এবং এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হচ্ছে। আর কিউ এর বর্ধিতাংশের ওপর ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো যখন কিউ ও ইকুয়াল টু 5 সেমি। বেশ, তাহলে অঙ্কটা দেখো, এখানে কি বলছে? এখানে বলছে একটি দীর্ঘ তার PQRকে কিউ বিন্দুতে সমকোণে বাঁকানো আছে, মানে PQR একটা তার, ঠিক আছে, মানে PQR এখান থেকে যদি শুরু হয়, হ্যাঁ, এটা যদি কিউ নাম দিই, PQR আরকে একটা কিউ বিন্দুতে সমকোণে আছে, কিউ বিন্দুতে সমকোণে বাঁকানো, সমকোণ মানে সোজা 90 ডিগ্রি সমকোণ, তো এখানে সূর্যতে বাঁকানো আছে। ওকে, এবার কি বলছে? সূর্যতে বাঁকানো হলো, তারপরে বলছে বাঁকানো হওয়ার পর এবং এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হচ্ছে, মানে এখান দিয়ে তাহলে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখানে আর নাম দিয়ে দিলাম, ঠিক আছে, PQR বলেছিল। বেশ, তো এবার দেখো, এটা তাহলে PQR নাম দিলাম। তারপরে বলছে আর কিউ এর বর্ধিতাংশের ওপর ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো যখন, তাহলে এখানে আর কিউ এর বর্ধিতাংশের মানটা নির্ণয় করতে হবে। আর কি বলছে না, ওপর ও মান নির্ণয় করো যখন কিউ আর ও, অর্থাৎ কিউ আর ও, তাহলে আবার ও ইকুয়াল টু 5 সেমি, মানে আবার এখান থেকে নিচে আবার একটা টানা হলো দাগ, যেটা আবার কিউ এখানে ও নাম দিলাম, যেটা এখানে আবার দূরত্ব হচ্ছে এটা 5 সেমি। ওকে, ভালো করে বুঝে নাও ব্যাপারটা কী বললো, ঠিক আছে, কী বললো বুঝে নাও। মানে এখানে আর কি, তাহলে এখানে কী কী দিয়ে দিয়েছে সেটা প্রথম লিখে নিই, ঠিক আছে, তাহলে বুঝে যাবে অঙ্কটা। এখানে দিয়ে দিয়েছে আর ইকুয়াল টু কত, এখানে আর দিয়ে দিয়েছে হচ্ছে 5 সেমি, তাই তো, আর 5 সেমি মানে 5 ইন্টু 10⁻⁻² মিটার। ওকে, আর আইটা দিয়ে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। বেশ, তাহলে এখানে সূত্র, এটা হচ্ছে কি সেমি ইনফাইনাইটের ক্ষেত্রে, অর্থাৎ এটা সেমি ইনফাইনাইট, ঠিক আছে, এটা সেমি
ইনফাইনাইট। ওকে, ইনফাইনাইটের ক্ষেত্রে, এটা সেমি ইনফাইনাইটের ক্ষেত্রে সূত্র কি না, সেমি ইনফাইনাইটের সূত্র হলো বি নট ইকুয়াল টু, সেটা বিও, সরি বি নট বলছি, বিও মানে ও এখানে ঠিক আছে, বা এখানে ও দিতে পারো, ঠিক আছে, বিও, ঠিক আছে, কারণ এখানে আর কিউর বর্ধিতাংশের ওপর ও বিন্দুতে যেতে বলছে চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে, তো আমি এখানে ও দিচ্ছি, ঠিক আছে, এটা বি নট না, ঠিক আছে, এটা বি ও, এটা ও না, ঠিক আছে, নট না, ঠিক আছে, বি ও, মানে কোশ্চেনটা পড়ে তাহলে বুঝতে পারবে, এখানে বলেছে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে, জন্য ও লিখেছি, এটা মানে বিও ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, এটা সূত্র, মানে ওটা যেটা হচ্ছে ফুল, ওটা এটা হচ্ছে সেমি ইনফাইনাইট, আর ওটা হচ্ছে শুধু ইনফাইনাইট মানে অসীম, এটা শুধু অর্ধেক, তাহলে এটা শুধু দেখো, শুধু অনলি এটা 2i নেই, এটা অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, আই বাই আর সেমি হয়েছে, তাহলে আই বাই আর এবার লেখো ইমিডিয়েট 10⁻⁷ ইন্টু আই কত, আই হলো 2, আর কত, আর হলো হচ্ছে 5 ইন্টু 10⁻², ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 4 ইন্টু 10⁻⁶ টেসলা, মানে 4 মাইক্রো টেসলা। ওকে, মানে 1 মাইক্রো হচ্ছে 1 এখানে 4 ইন্টু 10⁻⁶ টেসলা, ঠিক আছে, আর 4 মাইক্রো টেসলা। ওকে, বেশ, ওকে দেখে নাও, মানে 10⁻⁻⁶, ঠিক আছে, মানে এখানে লিখে দিই, কারণ 1 মাইক্রো ইকুয়াল টু 10⁻⁶। ওকে, ওই জন্য এটা হলো, ঠিক আছে, 4, এটা অ্যান্সার। ওকে, দেখে নাও ভালো করে 2 নম্বর অঙ্কটাও, বেশ 3 নম্বর অঙ্ক ভালো করে দেখে নাও, বুঝতে পেরেছো তো, খুবই সহজ অঙ্ক ছিল, ঠিক আছে, সূত্রে ফেলো আর অঙ্কটা করে নাও। ওকে, বেশ, চলো 3 নম্বর অঙ্ক, একটি দীর্ঘ তার পি কিউ আর এস টি এর মধ্য দিয়ে, একটা দীর্ঘ তার যেটা কিনা বলছে পি কিউ আর এস টি এর মধ্য দিয়ে, কি বলছে, পি কিউ আর এস টি এর মধ্য দিয়ে আই ইকুয়াল টু বলছে 10 অ্যাম্পিয়ার, মানে প্রথমে আঁকি, একটা দীর্ঘ তার পি কিউ আর এস টি এর মধ্যে আই ইকুয়াল এত, এই ছবিটা দিয়ে দিয়েছে, আচ্ছা ছবিটা দিয়ে দিয়েছে তো, কী বলেছে, ও আগে ছবিটা দিয়েছিল, বেশ ঠিক আছে, কোনো ব্যাপার না, তো চলো এর ক্ষেত্রে তাহলে কী বলছে, পি কিউ আর এস টি, তাহলে এইভাবে ছবিটা দিচ্ছে এইভাবে, ঠিক আছে, দেখে নাও, ঠিক আছে, ছবিটা এইভাবে দিচ্ছে, ঠিক আছে, সে যাই হোক, ছবিটা এইভাবে দেওয়ার পর বাবু কী বলছে, এখানে হচ্ছে এটা পি, মানে এখানে হচ্ছে এইখান থেকে এটা দেওয়ার পর এখানে কিউ ও, এটা কি বলছে এস, এটাকে হচ্ছে আর, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে আই, এটা হচ্ছে পি, আর এখানে এর চিহ্ন এটা হচ্ছে টি। ওকে, বেশ, তো এইবার পরে বুঝতে পারবে, বলছে দীর্ঘ তার পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, বেশ দীর্ঘ তার, বেশ দীর্ঘ তার এখান থেকে শুরু হয়েছে, এই জন্য এটা তোরা বেশ টি এর অর্ধবৃত্তাকার কিউ আর এস, অর্ধবৃত্ত কিউ আর এস, এটা অর্ধবৃত্ত কিউ আর এস এর অংশের আরে প্রবাহ হচ্ছে আই ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, আইটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, বেশ তার এখানে দিয়ে দিয়েছি, সেটা লিখে নিই প্রথম আমি, আই ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, আর চিত্রে বলছে অর্ধবৃত্তাকার কিউ আর এস অংশের কেন্দ্রবিন্দু ওতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা, যখন কিউ হলো 2 সেমি, মানে ও আর কিউ হলো 2 সেমি, মানে আরটা বলে দিয়েছে 2 সেমি, তাহলে 2 সেমি হচ্ছে 2 ইন্টু 10⁻⁻2 মিটার। ওকে, 10⁻2 মিটার, বেশ ভালো করে দেখো, 10⁻2 মিটার, তারপরে বলছে যখন চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করো, বেশ খুবই সহজ অঙ্ক এটার ক্ষেত্রেও, দেখো কীভাবে করছি, এখানে আমি কি করবো, প্রথমে আমি পি কিউ নির্ণয় করব, কি মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর। ওকে, মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, ভালো করে দেখো আগের অঙ্কটা, এখানে ছিল মিউ নট বাই 4 পাই ইন্টু 2 আই বাই আর, আর আগেরটা এটা 2 নম্বর, এটা ক নাম্বার, 2 নম্বর, 1 নম্বর, আর এটা কি ছিল মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, মানে এটা ছিল সেমি ইনফাইনাইটের ক্ষেত্রে, আর এটা ছিল অনলি ইনফাইনাইটের ক্ষেত্রে, মানে ওর জন্য শুধুমাত্র সবই এক আছে, এটা 2 আছে শুধু, আর এটা অর্ধেক হয়ে গেছে, মানে অনলি শুধু এটা 2 নেই, মানে আই আছে অনলি, ঠিক আছে, এটা অনলি শুধু আই আছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো আলাদা সূত্র, মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, মানে এইটা
সেমি মানে অর্ধবৃত্তাকার যেহেতু বলেছে অঙ্কটার ক্ষেত্রে, তাহলে এখানে কিন্তু ইনফাইনাইটটা হবে না, এখানে এইটার এই সূত্র প্রয়োগ হলো। বুঝতে পারলে? কোনো সূত্র সেই কোনো বিরাট কিছু কঠিন না, ঠিক আছে, সেই একই সূত্র এখানে প্রয়োগ হবে, তো অঙ্কটা হবে। দেখো কীভাবে হবে এবার, তো বি পি কিউ হলো, এবার বি এস টি, এটা কী হবে মিউ নট বাই 4 পাই, এটা সে একই হবে না, মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, ঠিক আছে, সেই একই। এইবার হবে, এবার শুধু অঙ্কটা তাহলে করি। ব্যাপারটা দেখো অর্ধবৃত্তাকারের ক্ষেত্রে, তাই তো অর্ধবৃত্তাকার, এটা বৃত্তাকার, অর্ধবৃত্তাকার, ঠিক আছে, অর্ধবৃত্তাকারের ক্ষেত্রে তাহলে এটা হবে হচ্ছে বি কিউ আর এস, বি অর্ধবৃত্তাকারের কিউ আর এস অংশের কেন্দ্রবিন্দু ও তে চৌম্বক ক্ষেত্রের মান, বেশ, ও তে চৌম্বক ক্ষেত্রের মান, তারপরে তাহলে কী হবে মিউ নট বাই 4 পাই ইন্টু পাই আই বাই আর, ঠিক আছে, বেশ। তাহলে এখানে এবার তাহলে এটা অর্ধবৃত্তাকারের ক্ষেত্রে এটা পুরোটা হলো। এইবার বলছে বি ও বিন্দুতে, তাই তো, এবার অঙ্কটা তাহলে শুরু করো। বি এখানে তাহলে হবে কি না মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, যদি কমন নেওয়া হয়, মানে দেখো তিনটেতেই তো কমন আছে, মানে এরকম মিউ নট বাই 4 পাই, এরকম মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই, তিনটেতেই কমন, আবার আই বাই আর, আই বাই আর, আই বাই আর, তিনটেতেই কমন, ওই জন্য মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর আমি একবারে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস পাই আছে প্লাস পাই, ওকে, বেশ, বুঝলাম অঙ্কটা, বেশ। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে না, মিউ নট বাই 10⁻⁷, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে, মিউ নট বাই 4 পাই হচ্ছে 10⁻⁷ ইন্টু আই হচ্ছে কত 10 বলেছিল, 10 অ্যাম্পিয়ার, ভালো করে দেখো লেখা আছে উপরে 10, আর হচ্ছে 2 ইন্টু 10⁻², ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে 2 প্লাস পাই, ওকে, বেশ। এবার দেখো এটাকে তাহলে তোমরা ক্যালকুলেশন বেশ আমি করে দিচ্ছি, 10⁻⁴ হবে এটা তাহলে, বাই 2, মানে 10⁻⁻, মানে এই -10⁻⁻, যদি ওপরে যায় তাহলে 3 হবে, আর 3 4 5 6 7 তাহলে 4 হবে, ঠিক আছে, 10⁻² ওপরে গেল, তাহলে 10⁻³ হবে, আর 3 থেকে এটা বাদ দিলে হবে, মানে ক্যালকুলেশন করলে হবে 10⁻⁴, বাই নিচে তাহলে 2 পড়ে থাকবে, বাই 2 আর 2 প্লাস পাই, ওকে, বেশ। তাহলে এটা হবে হচ্ছে এবার নিচে নিচে যদি ক্যালকুলেশন হয় তাহলে 10⁻⁴, তাহলে 1 প্লাস 1.57, ওকে, আর তাহলে এটা হবে এবার 10⁻⁴ ইন্টু 2.57, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 2.57 ইন্টু 10⁻⁴ টেসলা, এটা অ্যান্সার। দেখে নাও ভালো করে অঙ্কটা, ক্যালকুলেশনটা একটু বড় হলো, হ্যাঁ, মুখে করলাম বলে একবারে তোমরা ক্যালকুলেটার ক্যালকুলেশন করে নেবো, হয়ে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বেশ। তাহলে 3 নম্বর অঙ্কটা হলো খুব একটা কঠিন ছিল না, ঠিক আছে, বেশ। চলো 4 নম্বর অঙ্ক কী বলছে দেখো, ঠিক আছে, দেখো 4 নম্বর অঙ্কটা কী বলছে, বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলেছে 0.5 অ্যাংস্ট্রম, ঠিক আছে, এই কক্ষপথ তাহলে প্রথম লিখে নিই, ব্যাসার্ধ বলে দিয়েছে 0.5 অ্যাংস্ট্রম, তাহলে এখানে আর বলে দিয়েছে 0.5 অ্যাংস্ট্রম, ওকে, বেশ। আর কি বলেছে, আর বলে দিচ্ছে হচ্ছে ব্যাসার্ধ এই কক্ষপথে ইলেকট্রনটি 2.2 × 10⁶ মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে ঘুরছে, মানে ভিটা বলে দিয়েছে বেগে ঘুরছে, 2.2 × 10⁶ মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে ঘুরছে। এই ইলেকট্রনের গতির জন্য পরমাণুর কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, বেশ, কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, মানে সেই বি, সেই আগের অঙ্কের ক্ষেত্রে বিটা নির্ণয় করতে বলছে, বেশ। চলো তাহলে অঙ্কটা তাহলে করো, কীভাবে কী করতে হবে, সেই সূত্রতে ফেলো, অঙ্ক হয়ে যাবে। সূত্রটা কি, সূত্র হলো বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, সূত্রটা মুখস্থ করে নেবে, এর সূত্রটা হলো বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, ওকে, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, ওকে, বেশ। তো চলো এবার তাহলে অঙ্কটা শুরু করো। আচ্ছা, মিউ নট বাই 2r ইন্টু আই, তা আয়ের মান তো আমার বের করা নেই, তাই না, আয়ের মানটা বের করা নেই, তো আয়ের মানটা তাহলে প্রথম বের করে নেবো, ঠিক আছে, মিউ নট বাই 2r, আর আয়ের মানটা কেন হবে সাহায্যে আমি বলছি পরে, দেখো না আয়ের মানটা বের করা নেই, তো আয় তাহলে কীভাবে পাবো,
আচ্ছা আই মানে আমরা কি জানি? আমরা জানি সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি, আমরা জানি না সূত্র কিউ, জানি তো কিউ ইকুয়াল টু আইটি। এখান থেকে আই ইকুয়াল টু কিউ বাই টি পাবো, আই ইকুয়াল টু কিউ বাই টি, মানে কিউ বাই টি আমরা তাহলে এখান থেকে পেয়ে যাবো, তাই তো? মানে আধান কি মানে আধান বাই সময়, তাই তো? প্রবাহ মাত্রা ইকুয়াল টু আধান বাই সময়। আচ্ছা এখানে কি বলেছে প্রথমে আমি ছবিটা তাহলে একে তোমাদের একটু বুঝিয়ে না, বুঝতে অসুবিধা হবে। ওকে, এই হলো তোমাদের একটা গোলক। এটা কি বলছে? আচ্ছা আর এখানে এটা ইলেকট্রন, ঠিক আছে? এটা যদি হয় যদি ঘোরে, ঠিক আছে, এটা ঘুরছে, আর তাহলে তার যে কি ইলেকট্রন ঘোরে তার বিপরীত দিকে ঠিক একটা কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? এটা ভি বেগে যদি ঘোরে তাহলে এখানে কি হবে না 2πr, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, আচ্ছা এখানে তাহলে কিউ আছে, কিউ কি আধান হচ্ছে ই, ই বাই টি। আচ্ছা তার টি এর মানও তো আমরা জানি না, আরে তার টি এর মানটা তাহলে বের করি। বেশ চলো, কোনো কঠিন ব্যাপার না, তাহলে টি এর মানটা তাহলে এখান থেকে আবার বের করা হবে, কোনো ব্যাপার না। দেখো দেখো টি এর মানটা তাহলে এখান থেকে কী করে বের হবে না, টি এর মানটা তাহলে এখান থেকে টি মানে আমরা সূত্র একা জানি বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, তাই না? বেগ মানে ভি ইকুয়াল টু এস বাই টি, তাই তো? তাহলে এখানে টি ইকুয়াল টু এস বাই ভি, টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস হচ্ছে কত এখানে? এস হচ্ছে এস এখানে কত সরণ, এখানে হচ্ছে 2π, ঠিক আছে? 2π আর, ঠিক আছে? এখানে সরণ হচ্ছে 2π আরে, আর এখানটা ভিতে ভি বসে গেল। এইবারে টি এর মানটা এখানে বসাও, তাহলে আমি যদি এখানে উল্টে দিই তাহলে ওপরে হয়ে যাবে ভি আর নিচে হয়ে যাবে 2π আর। ওকে, তাহলে এইবার এখানে বসাও, দেখো আরাম সংখ্যাটা তাহলে মিলে যাবে। ওকে, দেখো আরাম সংখ্যাটা দেখো মিলে যাবে। তাহলে এখানে ই ভি বাই 2πr। ওকে বেশ, তো এখানে তাহলে ইভি বাই 2πrটা হলো। ওকে বেশ, এইবার এখানে ইভি বাই 2πrটা বসালাম। এবার তাহলে এটা ক্যালকুলেশনটা করো, মিউ নট বাই 2πr, মানে মিউ নট হচ্ছে, মিউ নটের মান কত? 4π ইন্টু 10⁻⁻⁷। আমি বলেছিলাম যে মিউ নট বাই 4π, মিউ নট বাই 4π, তাই না? আমি কি বলেছিলাম? মিউ নট বাই 4π এর মান 10⁻⁷। যদি বলে মিউ নটের মান চাই তাহলে 4π ইন্টু 10⁻⁷, সেই ব্যাপারটা একই। দেখো পিস্টলটা তাহলে বুঝতে হবে আগের, 4π ইন্টু 10⁻⁷। ওকে, ইন্টু এর মান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা আমরা জানি সবাই, তাই তো? এ সাইতে মান এটা ইলেকট্রনের 1 ইলেকট্রন, এটাই মান। ভি কত? ভি হচ্ছে কত? 2 পয়েন্ট, এখানে 2.2 ইন্টু 10⁻⁶, 2.2 ইন্টু 10⁻⁶ বাই 2r। এখানে 2r, এখানে কত আছে? এটা হচ্ছে 2r আছে, তাই এখানে 2r এখানেও আছে। তাহলে একবারে আমি কী করবো না, আমি তাহলে শুধু 2 করবো। ঠিক আছে, প্রথমে আমি 2 এর 2 গুণ করবো 4 আর পায়েটাকে আমি সঙ্গে নেবো, আর পড়ে থাকবে তাহলে আর স্কোয়ার। আমি আর এর মানটা জানি, মানে 0.5। আচ্ছা অ্যামস্ট্রং আছে, তাই তো? 0.5 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, 0.5 ইন্টু 10⁻⁻10 মিটার, 0.5 ইন্টু 10⁻⁻10-এর আর স্কোয়ার ছিল, একবার হোল স্কোয়ার করে দিলাম। ওকে, এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো অ্যান্সার বেরোবে 14.08 টেসলা। ওকে, দেখে না খুবই সহজ অঙ্ক ছিল 4 নম্বর অঙ্কটাও, ওটা কঠিন না, সূত্রে ফেলো আর একটুখানি জাস্ট ব্রেনকে একটুখানি খাটাতে হবে, ব্যাস, তাহলে আর অন্য কোনো কিছুই না। ওকে, দেখো কেমন লাগছে অঙ্কগুলো জানাও কমেন্ট সেকশানে, ভুল না। বেশ চলো 5 নম্বর অঙ্কটা কি বলছে? একটি দীর্ঘ রিজু সলিনয়েডের দৈর্ঘ্য 10 সেমি। এবার খুব সহজ অঙ্ক এগুলো, সূত্র আর ফেলার অঙ্কটা। একটি দীর্ঘ রিজু সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে, সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাই তো? বেশ, তো সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে এল 10 সেমি, মানে 0.1 মিটার, তাই তো? বেশ, পাক সংখ্যা বলেছে 200, মানে ক্যাপিটাল এন বলেছে 200। আচ্ছা, এটা কিন্তু পাক সংখ্যাটা বলেছে 200, আর আমরা জানি যে যদি একবার যদি পাক সংখ্যা 200 হয় তাহলে এটা হবে এন ইকুয়াল টু 200, হ্যাঁ 200 বাই 0.1 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এটা কিন্তু মনে থাকে, মানে যদি যখন 10 সেমি
যখন রিজু সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে যখন 10 সেমি, তখন পাক সংখ্যা 200। ঠিক আছে, যখন 10 সেমি তখন পাক সংখ্যা 200। ঠিক আছে, তাহলে এটাকে আমি একবারে আমি 0.nটা আমি একবারে এটা ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে হচ্ছে 2000 পার মিটার করে দেবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু অঙ্কগুলো বের করবে, মানে যখন পাক সংখ্যা বলে দেবে সঙ্গে সঙ্গে এনটা 200/0.1 করে, 0.1 বলছি মানে যেটা মিটার বেরোবে তার সঙ্গে, মানে এলটা যেটা বেরোবে তার সঙ্গে ভাগ করে দেবে। ওকে, তাহলেই দেখবে আসল এনটা বেরিয়ে যাবে। ওকে, বেশ। তো তাহলে এবার এনটা বেরোলো। আর কি বলেছে 5 নম্বর অঙ্কে? আর বলেছে হচ্ছে প্রবাহ আই অ্যাম্পিয়ার মানের প্রবাহ যায়, মানে আইটা বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহ। ওকে, বেশ। তাহলে সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে সূত্র কি? খুবই সহজ সূত্র। সূত্র হলো বি ইকুয়াল টু মিউ নট এন আই। সূত্রটা লিখে নাও, বি ইকুয়াল টু মিউ নট এন আই। ঠিক আছে, এটা একটা সূত্র। মিউ নটের মান কত? 4 × 10⁻⁷ জানো যেটা। আর এই স্মল এনের মান হলো 2000 ইন্টু আই এর মান হলো 1 অ্যাম্পিয়ার। বাস, ক্যালকুলেশন করে দাও, হয়ে যাবে 2.5 × 10⁻³ টেসলা। এটাই অ্যান্সার। ওকে, বেশ। চলো 6 নম্বর অঙ্ক কী বলেছে? 6 নম্বর অঙ্কটা পড়ো, খুবই সহজ অঙ্কটা, বুঝতে গেলে কীভাবে হলো। 5 নম্বর অঙ্কটা বলেছে একটি টরয়েডের ব্যাসার্ধ, টরয়েড চেনো তো তোমরা? টরয়েড হচ্ছে এইটা, সবাই জানো আশা করি। টরয়েড হচ্ছে এইটা, মানে এটা গোলের, এইটা টরয়েড। ওকে, এটা টরয়েড। এবার এই টরয়েডের ব্যাসার্ধ বলেছে 0.2 ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে 0.2 বলে দিয়েছে, মানে আটটা বলে দিয়েছে 0.2 মিটারই আছে। বেশ, ঠিক আছে। পাক সংখ্যা 1000, আমি তাহলে কী বলেছি? এন বলে দিয়েছে 1000। যখনই পাক সংখ্যা এন ইকুয়াল টু বলে দেবে 1000, তখন সঙ্গে সঙ্গে এনটা এই 1000 বাই এটার ক্ষেত্রে কিন্তু এলটা তাহলে এখানে কত? এখানে এর একটা পরিধি আছে, যেটা পরিধি এর হচ্ছে যেহেতু পরিধি, তাহলে এটা 2πr, তাহলে এখানে 2πrটা দিয়ে ভাগ করতে হবে, আসল কথা এটা। এইবার 2πr মানে এখানে কি 1000/2π, আর আরটা কত না 0.2। বাস, এবার এটা ভাগ করো, তাহলে এটা বেরোবে হচ্ছে 795.77, 795.77। আর কি বলেছে এবার ওটা তাহলে থাক। আর কি বলেছে? এর মধ্য দিয়ে 100 মিলি অ্যাম্পিয়ার, মানে আইটা বলেছে 100 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, মিলি অ্যাম্পিয়ার আছে, আমি অ্যাম্পিয়ারে নিয়ে যাবো, তাহলে 0.1 অ্যাম্পিয়ার, তাই তো? বেশ, মানে 1 মিলি অ্যাম্পিয়ার মানে 1000 অ্যাম্পিয়ার, মানে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.1 অ্যাম্পিয়ার বেরিয়ে যাবে। ওকে, মানে 1 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1000 অ্যাম্পিয়ার। ওকে, বেশ। এইবার সবই তাহলে বেরিয়ে গেছে। আর এবার কি বের করতে বলেছে না চুম্বক ক্ষেত্রের মান, তাহলে সেই সূত্র ফেলে দাও। সূত্র সে একই, বি ইকুয়াল টু মিউ নট এন আই, বি ইকুয়াল টু মিউ নট এন আই। ঠিক আছে, তো বি ইকুয়াল টু মিউ নট এন আই। মিউ নট কত? মিউ নট হচ্ছে 4π × 10⁻⁷। এন কত না 795.77। আই কত? 0.1। এটাকে তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এর মানটা দেখো কত বেরোয়। বেরোবে 10⁻⁴ টেসলা। এটাই অ্যান্সার। কত সহজ অঙ্ক, বুঝতে পারলে? বেশ, চলো 7 নম্বর অঙ্ক। বেশ, 7 নম্বর অঙ্কটা আচ্ছা কতটুকু জায়গা পড়ে আছে? এটুকুর মধ্যে 7 নম্বর অঙ্কটা হয়ে যাবে, তাহলে বুঝতে পারছো কতটা ছোটো অঙ্ক। বেশ, দেখে নাও 7 নম্বর অঙ্ক এটুকুর মধ্যে হয়ে যাবে। কী বলেছে 7 নম্বর অঙ্কটা? একটি 0.5 মিটার দীর্ঘ, মানে কি বলেছে? এলটা বলে দিয়েছে 0.5 মিটার দীর্ঘ। ওকে, আর কি বলেছে? 500 পাক বিশিষ্ট, মানে এ ক্যাপিটাল এনটা বলে দিয়েছে 500। তাহলে আমি কি বলেছি? এল বলে দেওয়া থাকলেই আর স্মল এনটা তাহলে 500/0.5 করে দেবে, তাহলেই হয়ে যাবে 1000। দেখো আগে এই আমি বলেছি রুলটা আমি। ঠিক আছে, 1000। বেশ, তারপরে আবার কি বলেছে না কেন্দ্রের ফ্লাক্স ঘনত্ব বলে দিই, ফ্লাক্স ঘনত্ব আছে, তার মানে একটা বি বলে দিয়েছে, কিন্তু এর ক্ষেত্রে আবার বিটা বলে দিয়েছে। বি বলে দিয়েছে কত না ফ্লাক্স ঘনত্ব বি দিয়ে বোঝায় না 2.52 × 10⁻³ টেসলা। সলিনয়েডের প্রবাহ মাত্রা, আচ্ছা আই চেয়েছে না। বেশ, ঠিক আছে, তো সূত্র সে একই, বি ইকুয়াল টু মিউ নট এন আই। তাহলে এটা আই যদি করা হয় তাহলে এটা কী হবে না, ওপরে বি যাবে আর নিচে মিউ নট এন, তাই তো? বেশ, তাহলে বি হচ্ছে 2.52 × 10⁻³ মিউ নট কত 4π
ইন্টু 10⁻⁷, এন কত 1000। ওকে, এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে কত না 2.0 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। বুঝলে কতটা সহজ অঙ্ক? বেশ চলো, বুঝলে তো অঙ্কটা? বেশ চলো 8 নম্বর অঙ্ক যাওয়া যাক। কী বলছে 8 নম্বর অঙ্ক? খুবই সহজ সহজ অঙ্ক আছে, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা বলছে একটি অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চুম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে ক্রিয়া করছে। বেশ, কি বলছে? একটি সমকোণে ক্রিয়া করছে, মানে সমকোণে ক্রিয়া করছে, মানে এরা একটা চুম্বক ক্ষেত্র, একটা কি বলেছে কি না চুম্বক ক্ষেত্র বলে, একটা বলে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র ই দিয়ে, চুম্বক ক্ষেত্র বি দিয়ে, ঠিক আছে। সমকোণে ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই বলে দিয়েছে 10⁵, ইটা বলে দিয়েছে 10⁵, ইটা বলে দিয়েছে 10⁵। আর কি বলে দিয়েছে? চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বিটাও বলে দিয়েছে, তার মানে বিটাও কত বলেছে? এটা সমান, হ্যাঁ, এটা ইকুয়াল টু বিটা কত বলেছে না 0.4 টেসলা। কিউ আধানকে, এখানে আবার কিউ আধান আছে, বেশ, কিউ আধানকে উভয় ক্ষেত্রে সমকোণে কত বেগে প্রক্ষেপ করলে এটির কোনো বিক্ষেপ হবে না? আচ্ছা, বিক্ষেপ হয় না কখন? যখন এর নিট যখন 0 হয়, তাই তো। একবারে সূত্রটা হচ্ছে, লেখো সূত্র, লেখো V=E/B। আচ্ছা, সূত্রটা তোমরা একবারে ডাইরেক্ট সূত্রটাই মুখস্থ করে নেবে, ঠিক আছে, বেশি সুবিধা। V=E/B, যখন বলে দেবে সমকোণে কোনো বিক্ষেপ প্রক্ষেপ হবে না, তাই তো, বিক্ষেপ হবে না, তখনই ধরে নেবে বিক্ষেপ না হলে সেটা নিট যখন 0, তাহলে 0 হলেই সে V=E/B, ঠিক আছে, কোনো বিক্ষেপ হবে না, তাহলে V=E/B সেই সূত্রে হবে। এবার কী করে এলো তা বলে দিই আমি, ঠিক আছে, তাও বলে দিচ্ছি। ধরে নাও এফ, আমি এখানে তাহলে লিখে দিই এমটা হচ্ছে কী সূত্র? QVB সাইন থিটা, তাই তো। বেশ, তো QV সাইন থিটা হবে না তো, এখানে সাইন থিটা তো থিটা হচ্ছে কত 90°, সাইন থিটা হচ্ছে 90°, তাহলে 90° মানে 1, তাহলে QVB হবে শুধু, ঠিক আছে, লিখি আর কেটে লিখে ফেলেছি। তো QVB, ওকে, বেশ, তা QVB হলো মানে সাইন থিটা, তাহলে কেন হলো বুঝতে পারলে তো। এখানে সাইন 90° মানে 1 হয়। আর FE, এবার ই এর ক্ষেত্রে তাহলে এম এর ক্ষেত্রে হয়ে গেল, বা বি এর ক্ষেত্রে যেটা ছিল সেটা হয়ে গেল, মানে ম্যাগনেটিকের ক্ষেত্রে, মানে যেটা বি লিখেছি। আর ই এর ক্ষেত্রে তাহলে এটা কী হবে? ই এর ক্ষেত্রে হচ্ছে QE সূত্র, তাই তো, QE। তাহলে এবার এটা যখন আমি ইকুয়াল টু করে দেবো, মানে QVB = QE যখন আমি করে দেবো, তখন কিউ তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি VB = E। তাহলে VB = E যখন হচ্ছে, তাহলে V = কি না E/B। তাহলে এবার বুঝতে পারছো কী করে সূত্রটা এলো, V = E/B, আর V = E/B। এটা একবারে সূত্র, এত কিছু করার দরকার নেই, একবারে ডাইরেক্ট সূত্র লিখে দেবে। এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য বললাম, এটা জেনে রাখো বলে, ঠিক আছে, জেনে রাখো, ঠিক আছে, কীভাবে সূত্রটা এলো এটার জন্য জাস্ট বোঝানোর জন্য আমি এটা করলাম। দরকার নেই, সূত্র লিখে দেবে, অঙ্ক ফেলবে, হয়ে যাবে। দেখো কতটা সহজ সূত্র লিখবে। ই হচ্ছে কত 10⁵, বি হচ্ছে 0.4, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2.5 × 10⁵ মিটার সেকেন্ড ইনভার্স। এটাই অ্যান্সার। ওকে, বেশ, চলো 9 নাম্বার অঙ্ক। কত সহজ, তাহলে বুঝতে পারলে তো 8 নম্বর অঙ্কটা। এত বেশি কোনো কিছু করা দরকার আছে তোমাকে বোঝানোর জন্য আমি বললাম, ঠিক আছে। বেশ, চলো 9 নম্বর অঙ্কটা কী বলছে? বলছে একটি ডয়টেরন মানে কি 1H1, তাই তো। বেশ, 1H2 তাই তো, মানে এইটা 1H2, এটাকে বোঝা এরকম ব্যাপার না, ঠিক আছে, এটাকে বলে ডয়টেরন। ওকে, 1 নিচে আর H মাথায় 2, ওকে, বেশ, সেটা যাই হোক, এটা হচ্ছে ডয়টেরন, যাই হোক, এটা 1 ওয়েবার মিটার স্কোয়ার, তাই তো। আচ্ছা, 1 ওয়েবার, এটা তার মানে এটা কী বলছে? এটা টেসলাই বলছে, মানে এই ওয়েবার মানে টেসলার একক, ঠিক আছে, ওই জন্য 1 টেসলা, এটা টেসলাই বলতে পারো। টেসলা প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে, মানে তাহলে কী কী বলে দিয়েছে লিখে নাও। মানে বিটা বলে দিচ্ছে চুম্বক ক্ষেত্রে বলেছি তো, চুম্বক ক্ষেত্রে, তাহলে 1 টেসলা বা ওয়েবার, যেটা বলবে 1ই থাক। তারপরে প্রাবল্য চুম্বক ক্ষেত্রে সমকোণে প্রক্ষেপ করলে ঘূর্ণনের পর্যায়কাল কত? বেশ, ঘূর্ণনের পর্যায়কালটা কত, মানে তাহলে ঘূর্ণনের, বেশ, ঠিক আছে, ডয়টেরনের ভরটা বলে দিয়েছে, মানে এম বলে দিয়েছে কত 3.3 × 10⁻⁻27, আর বলেছে আধান মানে কিউটাও বলে দিয়েছে, ওটা আমরা জানি, আর লিখবো না, 1.6 × 10⁻⁻19, এটা তো আমি মুখস্থ করতেই হয়, -19 করলাম, ঠিক আছে। বেশ, এবার এটা তাহলে পর্যায়কালটা কত? আচ্ছা, এটার ক্ষেত্রে একবার ডাইরেক্ট সূত্রটা লিখতে পারো, আমি তাও বলে দেবো। এখানে ডাইরেক্ট সূত্রটা একবারে মুখস্থ করে নাও, T = 2πm/QB। এটার ক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, এর যেমন ওটা সূত্র ছিল, এর ক্ষেত্রে এটা হলো সূত্র, ঠিক আছে।
এবার এই সূত্রটা কীভাবে এলো আমি তাও হালকা করে বলে দিচ্ছি, না দরকার জানার দরকার নেই, একবার সূত্রটা ফেলবে অঙ্ক করে দেবে, তাই তো? চলো একবার সূত্রটা ফেলে অঙ্কটা করে নিই, অত দরকার নেই, ঠিক আছে? তো টি ইকুয়াল টু 2πm/কিউবি, ঠিক আছে? বেশ বেশ, তা না হয়তো বিস্তারিত করিয়ে দিচ্ছি হালকা, যদি কারো জানার ইচ্ছা থাকে। তো এখান থেকে একটা আর ব্যাসার্ধ যদি হয়, ঠিক আছে, এটা যদি টি, এটা টাইমে, তাহলে এটা ভি, এটা ভি, আর এম যদি হয় বেগ আর যদি ভরে, তাহলে এটা কত হবে না mv²/r, তাই তো? আর mv²/r ইকুয়াল টু এটা তাহলে কত হবে না কিউ, এটা হবে কিউ ভিবি, ঠিক আছে? আগে যেটা করলাম এফ এম তাহলে কত ছিল কিউ ভিবি, আগেরটা তাহলে এখানে বলবে হয়তো এখানে কিউ ভি সাইন থিটা ছিল, যেখানে সাইন থিটা লিখলে না, এখানে সাইন থিটা, আগেরটা ছিল 90° ইকুয়াল টু 1, এক্ষেত্রে তো কত বলেছে না এক্ষেত্রে কিছু বলে দেয়নি, তাই তো? তো এখানে তাহলে এটা এরকমই থাকবে কিউ ভিবি, এটা লেখার দরকার নেই সাইন থিটা, তাই তো? তাহলে এখানে হবে হচ্ছে এটা ভিভি কেটে যাবে, এখানে একটা কাটবে, তাহলে এখানে থাকবে পড়ে থাকবে mv ইকুয়াল টু কিউ/r, তাহলে এখানে আর হয়ে যাবে হচ্ছে mv/কিউবি, ওকে, mv/কিউবি। বেশ, এবার এখানে আবার টিটা বের করবো, তো টি ইকুয়াল টু 2πr, এখানে 2πr হবে 2πr/v, তো এখানে 2πr/v/টি ইকুয়াল টু 2πr/v ইন্টু এখানে 2πr/v হলো, ঠিক আছে? 2π মানে সরি এটা আর না, 2πr জায়গায় আমি মানটা বসাবো, সরি এটা আর তো 2π/v হলো, আর এর জায়গায় আমি বসাবো mv/কিউবি, mv/কিউবি, ঠিক আছে? mv/কিউবি, তাহলে এখানে কী কী কাটবে দেখে নাও, এখানে ভিভি কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 2πm/কিউবি, তাহলে বুঝতে পারলে সূত্রটা তাহলে কীভাবে এলো, এখানে টি সূত্রে তাহলে হবে এলো 2πm/কিউবি, এইভাবে এলো, ঠিক আছে? দরকার নেই, ঠিক আছে? এত কিছু করার দরকার নেই, জাস্ট বলে দিলাম, এত কিছু করার দরকার নেই, একবার তোমরা ডাইরেক্ট সূত্র ফেলবে, টি ইকুয়াল টু 2πm/কিউবি, সূত্রটা মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর নাম মুখস্থ করলে এটা তো আছেই, ঠিক আছে? বেশ, তাহলে দেখো এবার 2 ইন্টু পাই মানে হচ্ছে 3.14, তাই তো? ইন্টু এম কত 3.3 ইন্টু 10⁻⁻27, বাই কিউ কত 1.6 ইন্টু 10⁻⁻19, বি কত 1, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 1.3 ইন্টু 10⁻⁻7, ওকে? তাহলে টাইম তাহলে আধা, এখানে বলেছিল কত ঘূর্ণনের পর্যায়কাল এত সেকেন্ড, ওকে? বেশ, চলো 10 নম্বর অঙ্ক বুঝতে পারলে, কত সহজ অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, একটি ইলেকট্রন 10⁶ মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল অবস্থা, 10⁶, তাহলে ভি বলে দিয়েছে বেগে 10⁶, আর বলেছে বেগে গতিশীল অবস্থা 3T চুম্বক টেসলা চুম্বক আবেশ বিশিষ্ট, মানে বিটাও বলে দিয়ে চুম্বক দিয়ে বোঝানো হয়, তাই তো? 3 টেসলা, আর কি বলেছে আবেশ 30° কোণে, আচ্ছা থিটাটা বলে দিয়েছে 30°, আচ্ছা সাইন 30° মান কত হচ্ছে হাফ, তাই তো? বেশ, হাফ। এবার তারপরে কি বলেছে, আর হচ্ছে কোনো বছর ইলেকট্রনের ওপর কত বল ক্রিয়া করবে, খুবই সহজ অঙ্ক, এফ ইকুয়াল টু কিউ/ভি সাইন থিটা, এফ ইকুয়াল টু কিউ/ভি সাইন থিটা, এই দেখো আমি এখানে লিখেছিলাম একবার, এফ এম ইকুয়াল টু কিউ/ভি সাইন থিটা, এই সূত্র, ঠিক আছে? অত দরকার নেই, ঠিক আছে? এখানে একবার সূত্রটা মুখস্থ নেবে, এফ ইকুয়াল টু কিউ/ভি সাইন থিটা, সূত্র আমি যেগুলো সূত্র লিখে দিচ্ছি, এফ ইকুয়াল টু কিউ/ভি সাইন থিটা, তো কিউ এর মান এখানে কী বের করতে বলেছে, এফ এর মানটাই বের করতে বলেছে, তাই তো? 10 নম্বর অঙ্কে, হ্যাঁ এফ এর মানটাই বের করতে, কত বল ক্রিয়া করবে এফ এর মান, তো কিউ লেখো 1.6 ইন্টু 10⁻⁻19, ভি কত 10⁶, বি কত 3 ইন্টু সাইন থিটা 1/2, দেখে নাও কত সুন্দর মিলে গেছে। এবার এটা ক্যালকুলেশন করলে 2.4 ইন্টু 10⁻13, ওকে, এটাই অ্যান্সার, ওকে? দেখো আজকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত হলো, নেক্সট ভিডিও থেকে আবার 11 নম্বর থেকে শুরু হবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট সেকশানে, কতটা ভালো লাগলো, কতটা বুঝলে, ঠিক আছে? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ, আর একটা বন্ধুর সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।